আপনারা এই জুলাই আন্দোলনের একটা বড় স্পিরিটের জায়গা হচ্ছে মানুষের ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচন কমিশনকে ধরেন ইন্ডিপেন্ডেন্ট করা। তো আপনি যদি চাপ প্রয়োগ করে আপনি একটা মার্কা আনতে পারেন, তাহলে নির্বাচন কমিশনের যে স্বাধীন, আমার প্রশ্নটা আমি একটু করে নেই, তারপর নির্বাচন কমিশন যে স্বাধীনভাবে সে অপারেট করবে ইলেকশনের সময়, মানে আপনি এই গ্যারান্টি আমাকে কিভাবে দিবেন যে নির্বাচনের সময় আপনি এরকম চাপ প্রয়োগ করবেন? দেখেন, চাপ তো আমাকে প্রয়োগ করতে হবে, আমি তো ইলিগাল চাপ প্রয়োগ করছি না। আমি যখন ইলিগাল পথে কোনো গভর্নমেন্টের কোনো এস্টাবলিশমেন্ট, কোনো একটি অংশ, কোনো একটি পার্ট যখন হচ্ছে ইলিগাল পথে যাবে, তখন আমাদের পলিটিক্যাল পার্টি হিসেবে এবং হচ্ছে পলিটিক্যাল ব্যক্তিত্ব হিসেবে আমাদের চাপ প্রয়োগ করতে হবে। আপনার চাপ প্রয়োগ, পলিটিক্যাল পার্টিগুলো যত বেশি চাপ প্রয়োগ করতে পারো তত বেশি সে ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবে। আরেকটা প্রশ্ন করি আমি এখানে শুধুমাত্র আমার মনে হয় আমি একটু কথা বললে আপনার কাছে আমি আরেকটা একটু প্রশ্নটা করে আপনি তাহলে প্রশ্নের আমার জায়গাটার উত্তরটা দিতে পারবেন। ধরেন আমি শিক্ষক, আপনি আসলে আমার ছাত্রই, আমি আপনাকে পরীক্ষার হলে 5টা প্রশ্ন দিলাম, বললাম যে যে কোনো 3টা লিখো, মানে আপনি কি আমাকে বলতে পারেন যে স্যার আমার একটা পছন্দের প্রশ্ন আছে, এই প্রশ্নটা আপনি এখানে দেন, এটাকে আপনি পারেন? দেখেন, আপনি শিক্ষক এবং হচ্ছে শিক্ষক এবং মানে আমার প্রশ্ন বুঝতে পারছি কিনা? না, আমি বুঝতে পারছি। শিক্ষক এবং ছাত্রের মানে পরীক্ষার উল্টা। না, আমি বলছি শিক্ষক এবং ছাত্রের সম্পর্কের সাথে আপনার হচ্ছে ইলেকশন কমিশন এবং হচ্ছে রাজনৈতিক দলের সম্পর্ক একই না। শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক সম্মানের এবং হচ্ছে আফার এটাই কি বলে, নির্দেশ দিবে, আদেশ পালনে বাধ্য। কিন্তু হচ্ছে আপনি নির্বাচন কমিশনের যেটা প্রশাসনিক, আপনি এটাকে নিয়ম করতে পারেন যে হচ্ছে ইউনিভার্সিটির প্রশাসন আপনাকে এমন কিছু নিয়ম দিল, যে নিয়মগুলো আপনার কাছে মনে হচ্ছে যে হচ্ছে ছাত্রদের কাছে মনে হচ্ছে যে এই নিয়মগুলো ছাত্রদের নিজেদের পড়াশোনার ক্ষেত্রেও বাধাগ্রস্ত তৈরি করবে, নিজেদের ক্যারিয়ারের ক্ষেত্রে বাধা তৈরি করবে। সেই ক্ষেত্রে ছাত্র অবশ্যই চাপ প্রয়োগ করবে যে হচ্ছে প্রশাসনের উচিত শিক্ষার্থী বান্ধব নিয়ম নীতি তৈরি করা। সুতরাং আপনার ইলেকশন কমিশনকে রাজনৈতিক দলগুলোর বান্ধব, রাজনীতি বান্ধব নিয়ম নীতি তৈরি না করে তারা যদি হচ্ছে পলিটিক্যাল নিয়ম নীতি তৈরি করতে চায়, উল্টো রাজনৈতিক দলগুলোকে অন্যায়ভাবে তাদের চলার পথকে বাধাগ্রস্ত করতে চাই, সেই ক্ষেত্রে তো যারা মাঠে খেলবে তারা তো এই নিয়মের ব্যাপারে প্রতিবাদ করবে। আপনি এমন নিয়ম তৈরি করছেন যে নিয়মের কোনো প্রয়োজনই নেই, আপনি এই নিয়ম তৈরি না করলেও পারতেন। আপনি আমার জন্য আসলে হচ্ছে মানে শিক্ষার পরিবেশ, আপনি যেমন বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন কিছু নিয়ম করছে যেটা শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে সবকিছুতে বাধাগ্রস্ত করছে, কিন্তু এমন নিয়ম তৈরি করার সুযোগ ছিল যেটা তাদেরকে আরো বেশি, আরো স্বাচ্ছন্দ্যের মধ্যে থেকে আরো ভালোভাবে তাদের সেই পরিবেশ তৈরি করার একটা, ক্রিয়েট করার একটা সুযোগ ছিল। সেটা না করলে অবশ্যই সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধাগ্রস্ত করে বলে মনে করে। একই ক্ষেত্রে আমরা ইলেকশন কমিশনের ক্ষেত্রে সেটাই ভাবছি এবং সেটাই বাস্তবিকতা হয়েছে। ইলেকশন কমিশন শাপলা প্রতীককে এখানে অ্যাড করলে আমরা যখন এই ধরনের বিতর্ক শাপলা প্রতীক থাকতো, সেই ক্ষেত্রে যদি মনে হইতো যে না, মান্না ভাইদেরকে দিবে, দিয়ে দিতে, কি ব্যাখ্যাটা আসলে দিই আপনারা দফায় দফায় ওনারা কি কয়েকবার বসছে এবং ওনারা সরাসরি বলছে ওনারা কোনো ব্যাখ্যা দিবেন না, ওনারা কোনো ব্যাখ্যা দিবেন না। ওনারা মনে করছেন এটা প্রয়োজন নেই, ওনারা এই জন্য দেয় নেই। আপনি আমি কোনো কিছু চাচ্ছি লিগ্যালিটির ভিতরে থেকে, আপনি আমাকে হয় প্রুফ করে দিতে হবে এটা ইলিগাল, আপনি যেটা চাচ্ছেন সেটা ন্যায্য না, তাহলে আমি সেখান থেকে সরে আসতে পারবো। আমি দেখতেছি আমার সবকিছু ন্যায্য, আপনি আমাকে দিচ্ছেন না, তাহলে আপনি আমার ন্যায্য অধিকার থেকে, আমি একটা মানে হচ্ছে একটা বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে আপনি তাকে চেপে ধরতেছেন যাতে আর বড় না হয়ে উঠতে পারে, যাতে সে পরিবেশটাই তার বিপরীত থাকে, তাহলে তো সেটা হয়ে ওঠে না। আপনাকে অবশ্যই সেই প্রস্ফুটিত হওয়ার সুযোগটা দিতে হবে। আপনাদের আমি বিবিসির একটা প্রতিবেদনে দেখলাম যেখানে বলা হয়েছে যে আপনাদের দলের কেউ কেউ বলেছেন কোন একটা বিশেষ গোয়েন্দা সংস্থার এখানে একটা ইন্ধন আছে যে আপনাদেরকে এটা আসলে কি মিন করেছে? দেখেন, থাকতে পারে শুধু গোয়েন্দা সংস্থা না, আর কাদের এই ক্ষেত্রে আপনার গভর্নমেন্টের থাকতে পারে, অন্যান্য এস্টাবলিশমেন্টের থাকতে পারে। দেখেন হচ্ছে গভর্নমেন্ট মানে বর্তমান সরকারের থাকতে পারে, গভর্নমেন্টের একটা অংশেরও থাকতে পারে। আমরা লড়াই করছি প্রত্যেকটা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। 5 তারিখের পর থেকে আমাদেরকে একা করে দেওয়া হয়েছে। পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট বলেন, মিলিটারি এস্টাবলিশমেন্ট বলেন, সিভিল সোসাইটি এস্টাবলিশমেন্ট বলেন, আপনি যতগুলো এস্টাবলিশমেন্ট আছে প্রত্যেকটা এস্টাবলিশমেন্ট, আপনার বেসামরিক এস্টাবলিশমেন্টও আপনার আমাদেরকে সবসময় আমাদেরকে একেবারে একা ছেড়ে দিয়ে গেছে। আমরা যে লড়াইটা এই প্রত্যেকটা এস্টাবলিশমেন্টের যে সিস্টেমে তৈরি, সেই সিস্টেম ভেঙে আমরা নতুন সিস্টেম তৈরির জন্য যে গণঅভ্যুত্থান ঘটিয়েছি, সেই ক্ষেত্রে 5 তারিখ সন্ধ্যাবেলা থেকে বাধাগ্রস্ত করা হয়েছে এবং আমরা বাধ্য হয়ে আবার হচ্ছে না বুঝার কারণে আমাদের অনেক কিছু মেনে নিতেও বাধ্য হয়েছি। আমরা শেষ পর্যন্ত যদি ধরেন যদি আপনারা কথাগুলো শেষ না, আমি একটু বলি, না আমি প্রশ্ন আমি বুঝতে পেরেছি, আমাকে এটা শেষ করতে দিলে মনে ভালো হয়। তো হচ্ছে
সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এস্টাবলিশমেন্টের প্রত্যেকটা ক্ষেত্রে যখন পলিটিক্যাল পার্টি গুলাকে আমাদের যেই বিপ্লবী চেতনার বা হচ্ছে যে অভ্যুত্থানের চেতনা আমরা যারা ধারণ করেছি, যারা জীবন বাজি রেখে একেবারে সামনে থেকে লড়াই করছি, সামনে সারিতে লিড দিয়েছি, আমরা যখন দেখেছি যে হচ্ছে এটার বিপরীতে গিয়ে কেউ কাজ করতেছে, আমরা প্রত্যেকবারই সেটা যত বড় পলিটিক্যাল পার্টি হোক আমরা চ্যালেঞ্জ ছুটেছি, সেটা যত বড় বেসামরিক প্রশাসন হোক তাদেরকে আমরা চ্যালেঞ্জ ছুটেছি, সেটা যত বড় মিলিটারি প্রশাসন হোক তাদেরকে চ্যালেঞ্জ ছুটেছি। কারণ এই ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ না ছুটে একেবারে ছেড়ে দিতে হবে এটা তো আমাদের সাথে যায় না। আমরা এখনো চ্যালেঞ্জ জানাচ্ছি, সামনের দিনও চ্যালেঞ্জ জানাবো যে কোনো এস্টাবলিশমেন্টকে যারা অন্যায্যভাবে মানুষের উপর, রাজনৈতিক দলের উপর কিংবা কোনো সোসাইটির উপর অন্যায্য কোনো নিয়ম নীতি ছাপিয়ে দিতে চেষ্টা করবে। এটা আমাদের সেই স্পিরিট, আমাদের সেই হচ্ছে পরিবর্তনের যে মানসিকতা, পরিবর্তনের যে লড়াই, এই লড়াই সবসময় বিপরীতমুখী হয়, স্রোতের বিপরীতে চলতে হয়। আমরা সেই স্রোতের বিপরীতে স্রোত কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি।